ব্লগটা শুরু করে দিচ্ছি। সকাল করছিল, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল থেকেই গুড়ুম 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 করছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। এখন অবশেষে বৃষ্টিটা এসছে। তো গরম হঠাৎ করে যেন আবার গরমটা পড়ে গেছিল। দেখ আজকে একটু আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকবে। চল ব্লগটা শুরু করলাম, আমার সাথে তাহলে থাকো। দেখছি 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 রান্না দেখছি দেখছি। হচ্ছে গুরুত্বপূর্ণ দিন আমাদের এখানে, আজকে ভোট, তাই জন্য রেডি হয়ে গেছি। তা আমি টুকটুক রেডি, আরও গেছে গাড়ি বার করতে। তা টুকটুককে নিয়ে যাচ্ছি, আর রেখে তো যেতে পারবো না, তাই জন্য নিয়েই যাচ্ছি। তা সকাল থেকে যেরমভাবে বৃষ্টিটা হচ্ছিল, তা ভেবেছিলাম হয়তো যাওয়া হবে না, বেরোনো হবে না, কিন্তু এখন রোদ্দুর মতো বেরিয়েছে। তো এখন বাজে 1:30, তা আমরা একটু দেরি করেই যাচ্ছি। তো এখন যাব ভোট দিতে, এটা অবশ্যই আমাদের একদম গুরুত্বপূর্ণ। তো এখন বেরোচ্ছি, দেখি আবার ওখানে কতটা ভিড় থাকে না থাকে। আশা করব অতটা ভিড় থাকবে না, এখন তো অনেকটাই দেরি, ফাঁকা হয়ে যাওয়ারই কথা। তো চলো এবার বেরোনো যাক, দিয়ে আসি, কারণ আমাদের প্রত্যেকটা ভোটই ইম্পর্টেন্ট। নাহলে পরে আবার না দিলে ভোটার কার্ড আবার ক্যান্সেল হয়ে যাবে, তো এটা আমাদের দেওয়াটা উচিত। তো চলো তাহলে দিয়ে আসি তাহলে। তো আমাদের ভোট দেওয়া হয়ে গেল, ভোট দিয়ে চলে এলাম। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, টুকটুকো সাক্ষী রইল আজকের দিনে প্রথম ভোট দিতে গেল আমাদের চাচা। একটা দাদা বলছিল, বলে ছবি তুলে রাখো। এই তোমার আঙুলটা দেখো, এই দেখো। চলো দেওয়া তো হলো, তাই এবারে কি খেতে হবে। তো চলো এবার লাঞ্চ করার টাইম হয়ে গেছে, লাঞ্চ করবো এবারে। এইটাকেও খাওয়াতে হবে, এটাকে খালি দুধ খাইয়ে নিয়েই চলে গেছিলাম, এরও এবার লাঞ্চ করাবো। চল
ওদের সাথে খেলা করছে। তো আমি আবার চলে এলাম তোমাদের সাথে কথা বলার জন্য। তা দেখলেই ভোট ফোট দিয়ে এসে একটু ক্লান্তই হয়ে গেছিলাম, যার জন্য আর তারপরে আর এনার্জি পাচ্ছিলাম না আর কি। তো যাই হোক, আজকের দিনটা তো এইভাবেই কাটলো। আজকের দিনটা আরও একটা মনে রাখার মতো আমার কাছে। 20 মে আমার মনে থাকবে। এই সময় টুকটুক আমার পেটে ছিল, তা নড়াচড়া আজকের দিনে বন্ধ করে দিয়েছিল। তো আমাকে হসপিটালে আজকের দিনে ভর্তি হতে হয়েছিল। তা সেই সময় আসলে পরিস্থিতিটা একটু অন্যরকমই ছিল, শারীরিক মানসিক দিক থেকে। বুঝতেই পারো, প্রেগনেন্সির সময় অনেক কিছু ট্রাভেল আসে, তো আমারও একটু অসুবিধা ছিল। তাই জন্য ছোটোখাটো সেই সময়গুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ব্লগ বানাতে পারিনি। আমার মনে পড়লে খারাপ লাগে যে সেই মুহূর্তগুলো কেন আমি ধরে রাখতে পারলাম না বা কোনো কিছু। তো যাই হোক, আজকের দিনেই আমি ভর্তি হয়েছিলাম। একদম নড়াচড়া বন্ধ করে দিয়েছিল, মানে এত ভয় লেগে গেছিলো যে রাত্রির বেলায় আমাকে অ্যাডমিট করতে হয়েছিল হসপিটালে। তো ডক্টর বলল ঘরে রেখে লাভ নেই, একদম ভর্তি হয়ে যাও। তা এই বসে বসে মনে করছিলাম যে এই সময় আমি এখন হসপিটালে মানে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছি আর কি। তখনও বাকি ছিল, 1 মাস বাকি ছিল। তারপরেও 1 মাস আগেই হয়ে গেল, তো আর 2 দিন বাকি। তো টুকটুক দেখতে দেখতে 1 বছরে পা দিয়ে দেবে। তো দেখা যাক, যদি কিছু করি বা কোনো কিছু তোমাদের সাথে অবশ্যই আমি সেটা শেয়ার করব। তা চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেন আর বাড়াবো না। কিছু কিছু করতে 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 অনেকটাই বড় হয়ে যায়। তো যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করো, কমেন্ট অবশ্যই করো। কমেন্ট করলে ভালো লাগে, আমারও ভালো লাগবে যে হ্যাঁ তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে বা কোনো কিছু। তা চলো, বাই।